আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে রিফ্লেকশন তৈরি করা যায়। তো চলুন রিফ্লেকশন তৈরি করার জন্য প্রথমে একটি নতুন ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। ফাইলে ক্লিক করে নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো একটি সাইজে পেপার নিয়ে নিচ্ছি। পেপার নেওয়ার পর এই পেপারটিকে আমরা মূলত ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক রাখছি। ব্ল্যাক রাখার পর আমরা এখানে টাইপ টুল ব্যবহার করব। টাইপ টুল ক্লিক করছি এবং আমরা ফন্ট সিলেক্ট করব। আপনারা ইংরেজি যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন এবং ফন্টের কালার এখান থেকে রাখতে হবে। আমরা রাখছি এখান থেকে ইয়েলো, ফন্টের কালার ইয়েলো রাখছি। দেন এখানে ক্লিক করে আমরা টাইপ করব। রিফ্লেকশন লেখার পর লেখাটিকে আমরা মাঝখানে রাখছি। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে নেব এবং শিফট প্রেস করে একে আমরা একটু বড় করে নিচ্ছি। দেন চেক মার্ক ক্লিক করব অথবা এন্টার প্রেস করলেও চলবে। তো এই রিফ্লেকশনটির একটু বিষয় আছে, সেটি হচ্ছে এখানে বর্ডারগুলো দেখা যাচ্ছে, লেখার সব দিকে বর্ডার। তো আমরাও যদি এখানে লেখার বর্ডার তৈরি করতে চাই তাহলে এখানকার লেয়ারটিতে রাইট বাটন ক্লিক করব। দেন ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। ব্লেন্ডিং অপশনে ক্লিক করে এখান থেকে প্রথমের আমরা এখানে চেক মার্ক রাখছি, দেন পরেরটাতে চেক মার্ক রাখবো, এখানে ক্লিক রাখবো। ক্লিক করে রেখে আমরা এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা যে কোনো একটা নিতে পারেন। আমি এটি সিলেক্ট করছি এবং এখান থেকে এন্টি অ্যালাইসেট এখানে চেক মার্ক রেখে ওকে লেখাতে ক্লিক করলাম। এখন আমরা এই লেয়ারটিকে কপি করে নেব। কন্ট্রোল জে প্রেস করে কপি করে নিয়েছি। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করতে হবে এবং এই লেখার মাঝখানে রাইট বাটন ক্লিক করে নিচের দিকে ফ্লিপ ভার্টিক্যালি ক্লিক করব। তারপর এটাকে শিফট প্রেস করে ড্র্যাগ করে ধরবো। ড্র্যাগ করে ধরে এটাকে নিচের দিকে নামাতে হবে এবং মাঝখানেটিকে একটু গ্যাপ রেখে মূলত এটিকে রাখতে হবে, যেমন এই এতটুকু গ্যাপ রাখলেও চলবে। চেক মার্কে ক্লিক করব অথবা এন্টার প্রেস করব। এই লেয়ারটিতে ক্লিক রাখা অবস্থাতে নিচের দিকে লেয়ার মার্কসে ক্লিক করব। লেয়ার মার্কসে ক্লিক করে নিতে হবে এবং ফরগ্রাউন্ড কালার এখানে থাকছে ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ড কালার এখানে থাকবে হোয়াইট। আমরা এখান থেকে সিলেক্ট করব গ্রেডিয়েন্ট টুল। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট কালার আমরা এখান থেকে সেকেন্ড কালারটাকে চুজ করছি। সেকেন্ড কালারটাকে নেওয়ার পর প্রথমে এখানে চেক মার্ক রাখতে হবে, এখানে ক্লিক রাখবো এবং মুড এখানে রাখছি নর্মাল, অপাসিটি থাকবে 100 এবং রিভার্সের চেক মার্কটাকে অফ করে রাখতে হবে এবং বাকি দুইটিতে চেক মার্ক রাখতে হবে। নিচের দিক থেকে ঠিক এখান থেকে আমরা ড্র্যাগ করে উপরের দিকে ওঠাবো। ঠিক এই পর্যন্ত ওঠানোর পর কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে ঠিক এই জায়গাতে আমাদেরকে ছেড়ে দিতে হবে। এরপর অপাসিটি এখান থেকে আমরা রাখছি 50% অথবা 45%-এর মধ্যে রাখবো। আপনার যেটা সুবিধা মনে হয় ঠিক সেই পর্যন্ত আপনি অপাসিটি এখান থেকে রাখতে পারেন। ঠিক এভাবেই আমরা বিভিন্ন লেখার রিফ্লেকশন তৈরি করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই করি। আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।